হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে টাকি টুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিক্স সবজি দিয়ে শুটকির রেসিপি। তার জন্য প্রথমে এখানে আমি কিছু পুঁইশাক নিয়েছি 5 ধরনের সবজি, পেঁপে, আলু, একটি মিডিয়াম সাইজের চিচিঙ্গা এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি বেগুন আর পটল। এবার একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ। এবার একটু মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়ো, এবার দিব মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পানি। এবার ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব শুটকি। এখানে আমি কয়েক ধরনের শুটকি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের শুটকি ইউজ করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে এখানে শুটকি কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব মিক্স সবজিগুলো, ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি আবার এই সবজিগুলো মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের শাক এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু পুঁইশাকটা ব্যবহার করলে এটা স্বাদটা অনেকটা বেড়ে যায় এবং খেতেও খুবই টেস্ট হয় এই শাক দিয়ে রান্না করলে। এবার ভালোভাবে শাকগুলো সবজির সাথে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ পর শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে পুঁই শাকটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ঝোলের পানি ইউজ করব। আমি বেশি পানি দিব না, যেহেতু আমি এটা মাখো মাখো রাখবো, সেজন্য আমি অল্প পানি দিলাম। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এই পর্যায়ে দেখুন সাইড থেকে তেল উঠেছে, এর মানে আমার সবজির যে মিক্স রেসিপিটা সেটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া কুচি। এবার ভালোভাবে সবজির সাথে মিক্স করে নিলে আমাদের এই রেসিপিটি একদমই রেডি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।